এই হুজুর বলুন তো, আপনি যে আমাকে বললেন যে ঈদে মিলাদুন নবীতে ঢোল তবলা নিয়ে একটা ট্র্যাক ভাড়া করে ওখানে মাইক ঝুলিয়ে ডিজে বাজাতে বাজাতে রাস্তা কাঁপাতে কাঁপাতে যেতে হবে, পুরো রাস্তাকে ব্লক করে যেতে হবে, এই কথা আপনি কোথায় পেলেন? আপনার কি মনে হয়, আপনার কি কমন সেন্স কাজ করছে না যে রাস্তা 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 অবরুদ্ধ করে গান বাজানো, ডিজে বাজানো, এভাবে মানুষের অসুবিধা করা, এটা কি কখনো ইসলামের একটি বিধান হতে পারে? আপনার এতটুকু সেন্স কি মাথায় আসছে না? ভালো করে শুনে রাখুন, ঈদে মিলাদুন নবী নামক এই নিকৃষ্ট ইবাদত ইসলামে নেই নেই নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই অবগত আছেন আজকে আরবি মাসের 12 রবিউল আওয়াল মাস। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আজকের এই দিনকে আমাদের সমাজের এক শ্রেণীর তথাকথিত জাল হানাফি সুন্নিরা সেলিব্রেট করছে, অর্থাৎ ঈদে মিলাদুন নবী পালন করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করছে, যেটি নিতান্তই একটি বিদাত কাজ এবং নিকৃষ্ট বিদাত, সকল বিদাতের সেরা বিদাত। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, এই নিকৃষ্ট বিদাতকে কেন্দ্র করে আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই ইসরাফিল সালাফি হাফিজাহুল্লাহ, আমার খুবই কাছের একজন বন্ধু, তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। চলুন সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। আরে ঈদের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি সাজিয়েছেন বলে এমন কোনো প্রমাণই নাই, অথচ এই 3 নম্বর শ্রেণীর হুজুর বলল যে আরে ওই ঈদে যা সাজাবা ঈদে মিলাদুন নবীতে ওর চাইতে বেশি সাজাতে হবে। তা ঈদে মিলাদুন নবী কোথায় আছে? এই কথা কে বলবে? জনগণ যেই দিন বলবে, জনগণ যেই দিন ইমাম সাহেবকে ধরবে, বলবে জনগণ, এই ইমাম সাহেব, এই হুজুর বলুন তো, আপনি যে আমাকে বললেন যে ঈদে মিলাদুন নবীতে ঢোল তবলা নিয়ে একটা ট্র্যাক ভাড়া করে ওখানে মাইক ঝুলিয়ে ডিজে বাজাতে বাজাতে রাস্তা কাঁপাতে কাঁপাতে যেতে হবে, পুরো রাস্তাকে ব্লক করে যেতে হবে, এই কথা আপনি কোথায় পেলেন? এই কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি? এই কথা আমাদের আল্লাহ বলেছেন কি? এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি? জনগণ বলল না কেন? জনগণ ধ্বংসে আছে কেন? জনগণ হুজুরকে পাল্টে কথা ধরে না তাই? জনগণ যদি হুজুরকে বলতো, হুজুর কেন আপনি বললেন, কেন আপনি বললেন 40 করতে হবে? আপনার বাপ তো মারা গেল, আপনাকে তো 40 করতে দেখলাম না। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা শুনেছেন আমাদের শ্রদ্ধেয় প্রিয় ভাই ইসরাফিল সালাফি হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন যে জনগণ কেন বক্তাকে, হুজুরকে, আলেমকে একথা জিজ্ঞেস করলো না যে আপনি যে ঈদে মিলাদুন নবী নামক ইবাদতের সৃষ্টি করলেন, তো এই ইবাদত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, এটা কেন জনগণ জিজ্ঞেস করলো না? আমিও এই কথা আপনাদেরকে বলছি যে আপনারা কেন জিজ্ঞেস করলেন না, যেই বক্তা আপনাদেরকে ঈদে মিলাদুন নবী নামক এক নিকৃষ্ট বিদাত করতে উদ্বুদ্ধ করলো, আপনারা তাকে জিজ্ঞেস কেন করলেন না যে আমল কোরআন এবং হাদিসের কোথায় রয়েছে? আপনি জিজ্ঞেস করুন আপনার বক্তাকে যে এই ধরনের ভণ্ডামি কোথায় রয়েছে। আপনার কি মনে হয়, আপনার কি কমন সেন্স কাজ করছে না যে রাস্তা 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 অবরুদ্ধ করে গান বাজানো, ডিজে বাজানো, এভাবে মানুষের অসুবিধা করা, এটা কি কখনো ইসলামের একটি বিধান হতে পারে? আপনার এতটুকু সেন্স কি মাথায় আসছে না? প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, ভালো করে শুনে রাখুন, ঈদে মিলাদুন নবী নামক এই নিকৃষ্ট ইবাদত ইসলামে নেই নেই নেই। এই ধরনের কোনো ইবাদতের প্রমাণ ইসলামে পাওয়া যায় না। আপনি আপনার বক্তাকে আজই জিজ্ঞেস করুন, আপনি আপনার হুজুরকে আজই জিজ্ঞেস করুন যে আপনি যে আমাকে ঈদে মিলাদুন নবী পালন করতে বলছেন, তো এই তথ্য কোথায় আছে? আমাকে যে এইটা পালন করতে হবে, এটা আছে কোথায়? নচেত এই ভণ্ডামি থেকে ফিরে আসুন। যদি প্রমাণ দিতে পারে তাহলে করুন, আমরাও করব, আর যদি প্রমাণ দিতে না পারে তাহলে এই ভণ্ডামি থেকে আজই অনতিবিলম্বে ফিরে আসতে হবে অবশ্যই। তো যাই হোক, অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।